হ্যাঁ রে হাবলে, দুদিন যে হঠাৎ ডুব মারলি। টেনিদা না তোর কথা জিজ্ঞাসা করছিল। আরে ইচ্ছা করে মারছি নাকি, হঠাৎ পিসেমশাই আইছিল। তা পিসমশাই আসলেই আড্ডায় কামাই দিতে হবে নাকি? জানিস না টেনিদা আড্ডাতে কামাই দেওয়া একদম পছন্দ করে না। সে তো জানি, কিন্তু পিসামশাই তার ছেলের জন্য একখান এয়ারগান কিনবো, তাই আমার লইয়া ধর্মতলায় গেছিল। তো কি হলো? আরে পুরা কথাটা শুনবি তো তুই। আচ্ছা বল বল। পিসামশাই কইল, হাবুল চল 2 দিন পিসিমার বাড়ি থেকে ঘুরে আইবি, এয়ারগান দিয়া ফল পাকুট পারবি। তাহলে অনেক এয়ারগান চুললি বল। দূর দূর, আরে আমার পিসির ছেলে পল্টু, বুঝলি? আরে ওই যে একবার এয়ারগানটা ধরলো না, আমারে একবার শুনতে পর্যন্ত দিল না। আরে বাচ্চা ছেলের মতো তাই রাগ করে চলে এলি? রাগ তো হয়েছিলই, তবে বেশি রাগ হয়েছিল বুঝলি অন্য কারণে। ওই এয়ারগানটা না পিসা কিনা দিছিল ফলমূল পারণের জন্য, আর পল্টুটায় ওইটা দিয়া পাখি টিকটিকি এইসব মারতো। না না না, খুব অন্যায়। আমাদের অবশ্যই পশু পাখিদের রক্ষা করা উচিত, যত্ন নেওয়া উচিত, তাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। বাস বাস, ওইখানেই থাইমা যা, তোর তো আবার আরম্ভ হইলে শেষ হইতে চায় না। তা পেলা টেনিদা ওরা গেল কই? সেই তো, এত দেরি তো করে না। এদিকে একটা খবর দেওয়ার আছে। কি খবর রে? আমারে আগে কো না। না 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 না, সেটি হচ্ছে না সোনার চাঁদ। আগে ওরা আসুক, তারপর। ওহো, অনেক দেরি হয়ে গেল। টেনিদারা এতক্ষণে নিশ্চয়ই চলে এসেছে। ছোট্টা বেরিয়ে যাচ্ছ? মেজদা কিন্তু হাসপাতাল থেকে এক্ষুনি আসবে। পেছন থেকে ডাকলি তো। কি করব, মেজদা এসে তুমি পড়তে বসেছিলে কিনা সেটা আমাকেই জিজ্ঞাসা করবে। হ্যাঁ, পড়িস তো ছোট ক্লাসে, আমি এখন কলেজে পড়ি, বুঝলে? কলেজে পড়ো আর চাই করো, মেজদার মতন ডাক্তারি তো আর করো না। এই চিকত তো মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো। পড়াশোনা তুই কি বুঝিস? হ্যাঁ, এই জানিস লজিক কাকে বলে? যাও যাও ছোট্টা, বেশি ওস্তাদি করো না, ভারীতে তার ডিভিশনে পাস করেছো। কি বললি? আমাকে ইনসাল্ট? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। মা দেখো, ছোট্টা আমার চুল ধরে টানছে। আর বড় বড় কথা বলবি? বল বল, আর বলবি? বল বল। এই কি করছিস? দেখো না মেজদা। ও চুল ধরে টানছিস কেন রে? স্টুপিড গাধা! যেমন ছাগলের মতো লম্বা কান, তেমন বুদ্ধি। এর যদি বাদরামি করবি, দেবো বাগানে গঙ্গারামের সঙ্গে বেঁধে। ওই আদুলি তো প্রথমে আমাকে। ওইটুকু বোনের সাথে লাগতে লজ্জা করে না? তা কোথায় বেরোনো হচ্ছে শুনি? আমি যাচ্ছি টেনিদার বাড়িতে লজিক দিয়ে একটু আলোচনা করতে। ক্যাবলা আর হাবুলু আসবে। কোথায় বসে তোমাদের লজিকের আলোচনা হবে তা আমার বিলক্ষণ জানা আছে। যেখানেই যাও তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। কিরে পেলা, এখনো যাসনি? এই তো বেরোচ্ছিলাম, এই আদুলিটাই দিল যত সব গন্ডগোল করে। না গো টেনিদা, ছোট্টাই আমার চুল ধরে টেনেছে। তোর ছোড়দাটা একটা উল্লুক, বেল্লিকও বলা যেতে পারে। দেখো টেনিদা, একেতেই আমি মেজদার কাছে বকা খেয়েছি, তারপর তুমিও যদি। কেন 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 তুই ছোট বোনের চুল ধরে টেনেছিস? না রে আদুলি, তুই দুঃখ করিস না, বিকেলে তোর জন্য পাঁঠা আর ঘুগনি নিয়ে আসবো। হ্যাঁ, যা ঘরে যা। এই পেলা, তোদের গঙ্গারাম তোর মির্জার পাঞ্জাবিটা বোধহয় খেয়ে ফেললো। এই যা যা, হাট হাট। আগে আমার কি? তোর কি মানে? আরে এই যা যা যা। তোমাগো ব্যাপারটা কি গো টেনিদা, এত দেরি? হ্যাঁ, তোমরা একসাথে কোথাও গেছিলে নাকি? না রে, আমি গেছিলাম বিমানবন্দরে, আর পেলাটা ওর মেজদার কাছে অমৃত ভাষণ শুনছিল। ভাই কেন রে পেলা, কি করেছিলি? না রে, সেরকম কিচ্ছু না, এই আদুলির চুল ধরে একটু টেনেছিলাম জানিস। তাতেই মেজদা আমাকে স্টুপিড তো বললই, সেই সঙ্গে আমাকে গাধা, ছাগল, বাঁদর 3টে জন্তুর নাম একসঙ্গে বলে দিল। আমি যখন কলেজে পড়ছি তা গ্রাহ্যই করলো না। আমাগো এখন একটা প্রেস্টিজ আছে না? না না, পেলারে 3টা জন্তুর নাম কওয়া আমি একেবারেই সমর্থন করতেছি না। আবুল, আবুল, তুই ঠিক ঠিক বলছিস নাকি তুই ইয়ার কি মারছিস? এই দেখো, ইয়ার কি করুন কেন রে? সত্যই তো, আমি তো সত্য কথাই কইতেছি। তুই সত্যি কথা বলছিস? ক্যাবলা তাহলে হাসছে কেন? আরে কেবলোর কথা ছাড়, ওটা স্বভাবই ওই, কখনো ভাবছে কখনো কিক কিক করে ভেঙচি কাটছে। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি যে বললে বিমানবন্দরে গেছিলে, সেটা কি ব্যাপার গো? হেইডা টেনিদা পরে কইব, তার আগে টেনিদা ক্যাবলার কি যেন একখান কৌনের আছে?
সে তো সব ব্যাপারেই ওর একটা বক্তব্য থাকবেই। তা বলে ফেলো কেবলুচরণ, বলে ফেলো। ঠিক আছে বলবো, না কিন্তু পরে বলবো। আগে তুমি বলো কেন বিমানবন্দরে গেছিলে? ঠিক আছে বলছি। গেছিলাম আমার কুট্টি মামাকে প্লেনে তুলে দিতে। মামা চলে গেলেন কিনা। তোমার কুট্টি মামা মানে গজগোবিন্দ হালদার? হুম, ওই 6 ফুটের ওপর লম্বা, প্যাকাটির মতো চেহারা আর আলকাত্রার মতো রং, সেই কুট্টি মামা? হুম। তিনি চলে গেলেন? চলে গেলেন তো বুঝলাম, কিন্তু আসলেনটা কবে? আর আমাদের সঙ্গে আলাপ করিয়ে দিলে না কেন? আমরা ওনার মুখে কত গল্প শুনতে পারতাম। ধীরে বৎসগণ, ধীরে। এত উত্তেজিত হবার কোনো কারণ নেই, সব বলছি। কুট্টি মামা একটা কাজে কলকাতায় এসেছিল, খুব কাজ থাকায় চলে গেল। কিন্তু কিন্তু কি গো? কিটা যদি শুনতে চাও তাহলে আমার মুখ নাড়ার ব্যবস্থা আগে করো সোনার চাঁদেরা, তারপরে বাদবাকি গল্প। তবে একটা কথা বলতে পারি, পুরোটা শোনার পরে দুহাত তুলে নাচতে থাকবি। ঠিক আছে আমি যাচ্ছি তোমার জন্য চানাচুর কিনে নিয়ে আসছি। যা তাড়াতাড়ি যা। তারপর প্রথমে আড্ডা সঙ্গীত, তারপর কুট্টি মামা। বাস, আমাদের আড্ডার সঙ্গীত হইয়া গেল। এইবার কও টেনিদা, কি জান কইবা তুমি? হ্যাঁ শোন, কাল রাতে খাওয়া দাওয়ার পর কুট্টি মামা আর আমি আমার ঘরে বসে গল্প করছি। তোমার এখানকার কাজ সব হয়ে গেল কুট্টি মামা? আমাকে তো জানোই, কোনো কাজেই করতে আমার বেশি সময় লাগে না। এই জন্যই তো সাহেবরা আমার কাছে খুব খুশি। তাই মামা? হ্যাঁ, তবে এই জেমস সাহেব তো গাঁজা গোবিন্দে বলতে অজ্ঞান। হ্যাঁ, আমাকে ছাড়া না কোথাও যান না। বিশেষ করে বাঘ শিকার করতে গেলে তো আমাকে জিততেই হবে। হ্যাঁ, সে তো তোমার মুখেই গল্প শুনেছি। আচ্ছা মামা, সেই বাঘটা এখন কেমন আছে? অনেক বাঘই তো আছে বাবা। কোন বাঘটার কথা বলছো? ওই সেই যে বাঘটাকে মহাভারতের এক ঘায়ে তার দাঁতগুলো ফেলে দিয়েছিলে। আসলে ওটা তার ভাগ নেই, ওটার ভাগ নেই। একেবারে বৈষ্ণব হয়ে গেছে, সকাল সন্ধ্যে কৃষ্ণ নাম করে আর নিরামিষ খায়। সে কি? হ্যাঁ, আর এবার করে কেমন কেমন লাগে আমার। এই সকালে একবার আর সন্ধ্যে একবার আমাকে একটা নাম ঢুকে যাবেই। সে কি? তোমার ভয় করে না মামা? আমার ভয়। জেমস সাহেব কি বলে জানো? কি? তাদের দেশে আমি জন্মালে আমাকে নিয়ে নাকি বই লেখা হতো, একবারে হিস্ট্রি। মামা, আমি বাঘ দেখবো। সে কি, তুমি কখনো বাঘ দেখোনি? না, দেখেছি, সে তো চিড়িয়াখানার, ওই তো দুবলা দুবলা বাঘ। জঙ্গলের মধ্যে তো বাঘ দেখিনি। অবশ্য আমার তো বন্দুক নেই, তোমার থেকে বরং নিয়ে নেব। আমার কাছে বন্দুক কোথায়? হ্যাঁ, সে কি? তাহলে তুমি বাঘ শিকার করো কি দিয়ে? বাঘ শিকার করতে কখনো বন্দুক লাগে নাকি? ওসব দুর্বল ভীতু লোকেদের লাগে, আর এই হাত দুটোই যথেষ্ট। আমার সাথে পাঞ্জালার ভয়ে কত বাঘ যে দেশান্তরী হয়ে গেল তার ইয়াত্তা নেই। মামা আমরা যাবো, সামনেই কলেজের ছুটি আছে। বেশ তো নিশ্চয়ই যাবে, এটা বড় কথা কি। দেখবে ওখানে তোমার কুট্টি মামার কি খাতির। কিন্তু আমরা বলছো কেন? এই আমরাটা কারা? ওমা, তোমাকে বলেছি না, আমার 3 জন বন্ধু আছে, ক্যাবলা, হাবুল আর পেলা। ওদের নিয়ে আমরা 4 মূর্তি। যেখানেই যাই আমরা একসঙ্গেই যাই, কলেজেও আমরা একসাথেই পড়ি। তাহলে ওই কথাই রইল, রওনা দেবার আগে শুধু আমাকে একটা টেলিগ্রাম করে দিও, আমি তোমাদের এয়ারপোর্টে এসে নিয়ে যাব। তাইলে টেনিদা, আমরা তোমার কুট্টি মামার দেশে যামু? আলবাত যাব। কুট্টি মামা আমাদের নিমন্ত্রণ করে গেল আর আমরা যাব না কেন? তোদের যাওয়ার ইচ্ছে নেই? আই পেলা, হ্যাঁ, তোর হাতে ওটা কি রে? হাত না, কই কিছু না তো। কিছু না? দেখ পেলা, না হলে ডুয়ার্স বেড়ানো থেকে তোর নাম কিন্তু আমি কেটে দেবো। শিগগির দেখা। এই পেলু, হ্যাঁ? দেখা যাবে না? এই যে
সত্য? তবে যে বলছিলি কিছু না? বাবা, আমার কাছে চালাকি না চালাসতি। দে শিগগির দে 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 দে। ঠিক আছে ঠিক আছে। টেনিদা, ডুয়ার্সের কথা কি যেন বলছিলে? কুটিমা বলে গেল যে ডুয়ার্স মানে এন্টার হরিণ, দেদার বন মুরগি, ঘুঘু, হরিয়াল, কি নেই। দেদার মজা, বুঝলি, দেদার মজা। কিন্তু ডুয়ার্সের জঙ্গলে যে যাইতে চাইতেছ, শেষমেশ যদি বাঘের খপ্পরে গিয়া পড়ো। আরে ডুয়ার্সের বাঘ ভাল্লুক সবাই আমার কুট্টি মামাকে খাতির করে চলে। জানিস তো আমার কুট্টি মামা ভাল্লুকের নাক পুড়িয়ে দিয়েছে, বাঘের 32টা দাঁত কালী সিংহের মহাভারতের এক ঘায়ে উড়িয়ে দিয়েছে। সেই সব গল্প তো তোমার মুখেই শুনছি। হ্যাঁ, তবে সেই সব গল্প না, ঘটনা। জানিস তো সেদিন কুট্টি মামা বলে গেল সেই বাঘটা আজকাল আর মাংস টাংস খায় না, স্রেফ নিরামিষ। লোকের বাগান থেকে নাকি লাউ কুমড়ো চুরি করে খায়। সে তো বুঝলাম, কিন্তু তার আত্মীয় স্বজন? তারা কুট্টি মামাকে দেখলেই ভয় অজ্ঞান হয়ে পড়বে। তখন আর শিকার করারও দরকার নেই, স্রেফ গলায় দড়ি বেঁধে বাড়িতে নিয়ে এলেই হলো। তাহলে তো যেতেই হবে, আমরা সবাই একটা করে বাঘ বেঁধে নিয়ে আসবো। সেই বাঘের দুধ দিব, আর সেই দুধ বিক্রি করে আমরা বড় লোক হব। না, এখন না। এই ক্যাবলা, সোনার চাঁদ, অনেকক্ষণ আমার কথা শুনেছ, এবার নিজের কি যেন বলার আছে সেটা বলে ফেলা দেখি। আমাকে অনেকক্ষণ সাসপেন্সে রাখছস। তেমন কিছু না, কথাটা হলো বাবাকে তো অফিসের কাজে বাইরে বাইরেই ঘুরতে হয়, খুব কমই বাড়িতে থাকে, জানোই তো। তা এখন কদিন ছুটি নিয়ে বাবা বাড়িতে আছে, তাই মা বলল যা তোর বন্ধুদের নিমন্ত্রণ করে আয়, আজ রাতে সবাই এখানে খাবে। সুতরাং আজ তোমাদের আমাদের বাড়িতে নেমন্তন্ন। ছাড়া জাম্বুবান অম্লজান কোথাকার, তেমন কিছু নয়। এই দারুণ খবরটা পেটে পুষে রেখে এতক্ষণ আবল তাবল কথা হচ্ছিল। এই তা মেনু কি রে? শাট আপ, আর কোনো কথা না। আর যেন সহ্য হচ্ছে না পেটুকটার। মেনু যখন পাতে পড়বে তখন জানতে পারবে। এখন সবাই বাড়ি যাও, যাও যাও যাও। কেন এত তাড়াতাড়ি বাড়ি যাবো কেন? ওরে মরকট, রাতে এমন একটা খাবার বন্দোবস্ত হয়েছে, তার জন্য একটা প্রস্তুতি নিতে হবে না? ঠিক 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 ঠিক। তাহলে টেনিদা, আড্ডা শেষ করার আগে আমাদের হয়ে যাক ডিলা গ্র্যান্ডি মেপিস্টোফিলিস। ইয়াক ইয়াক ইয়াক। সত্যি মাসিমা, আপনার হাতের রান্নার কোনো তুলনা নেই। সেরকম কিছু নয়, আসলে তুমি খেতে ভালোবাসো বলেই রান্নাগুলো তোমার ভালো লাগে। না মাসিমা, সত্যই খুব ভালো হইছে খাইতে। অবশ্য টেনিদার আবার বেশি ভালো লাগলে মুশকিল আছে। কেন আবার মুশকিল কিসে? আসলে খেতে বসলে টেনিদা এমন একটা এক্সপ্রেস ট্রেন হয়ে যায় না, যার কোনো ব্রেকই নেই। যা গাঁদাল পাতা দিয়ে শিঙি মাছের ঝোল খাস, তুই কি বুঝবি রে খাওয়ার ব্যাপার? টেনি ঠিকই বলেছে, যে খেতে পারে তাকে খাইয়ে অসুখ। তুমি কারো কথায় কান দিও না তো টেনি, মন দিয়ে খাও। খাওয়া দাওয়া তো ঠিকই আছে, কিন্তু টেনি, কলেজের ক্লাস কেমন হচ্ছে? পড়াশোনা সব মন দিয়ে করছো তো? আহা মেজদা, এখন আবার পড়ার কথা কেন? হ্যাঁ মেজদা, মানে এখন একটা পরিশ্রমের কাজে ব্যস্ত আছি তো, হঠাৎ এসব কথাগুলো শুনলে না খাবারটা আবার গলায় আটকে না যায়। ঠিক আছে ঠিক আছে, তুমি মন দিয়ে খাও, কেউ তোমাকে বিরক্ত করবে না। টেনি আমার খেতে ভালোবাসে। টেনি, আরো মাংস নেবে কিন্তু, পোলাও নিতে হবে। পেলা, তোমার পাত তো খালি যে। ওকে আর দেবেন না মাসিমা, ওর পিলে কিন্তু এরপর হার্ট ফেল করবে। কি রে পেলু, হ্যাঁ, ফিশ ফ্রাই কটা এর মধ্যেই শেষ। ও তোমার জটা ইচ্ছে তুমি খাও তো, আমার দিকে নজর কেন গো? ঠিক ঠিক টেনি, তুমি পেলার দিকে তাকিও না, যে যার মতন খাও। আসলে মেজদা, সামনেই আমরা ভ্রমণে বের হব কি না, তাই পেলাটা যাতে উল্টো পাল্টা না খেয়ে ফেলে তার জন্য ওর দিকে সতর্ক দৃষ্টি রাখতেই হচ্ছে। ভ্রমণে? কোথায় যাচ্ছ তোমরা? এই কি আই ক্যাবলা, হ্যাঁ? বাড়িতে কিছু বলিসনি? না, মানে ভাবলাম তুমি তো আমাদের লিডার, বাবাকে কথাটা তুমি বলাটাই ঠিক হবে। দেখ 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 মরকট দুটো, ক্যাবলা তার লিডারকে কেমন সম্মান দেয় দেখ, একেবারে সোনার টুকরো ছেলে। তা কোথায় ঘুরতে যাচ্ছ? আহা, খেতে খেতে আবার ওসব কথা কেন? শান্তি মনে তোমরা খেয়ে ওঠো, তারপর না হয় ওসব কথা শোনা যাবে। নাও নাও, মন দিয়ে খাও তো, আর কোনো কথা নয়। হ্যাঁ বলো টেনি, তোমরা কোথায় ঘুরতে যাবে?
আমার এক মামা আছে, কুট্টি মামা। কুট্টি মামা? হুম। কই, আমি তো কখনো শুনিনি তোমার এই মামার কথা। তা কোথায় থাকেন তিনি? মেজদা, টেনিদার যে কতগুলান মামা আছে টেনিদা নিজেও জানে না। হ্যাঁ, টেনিদার বিশ্বময় মামা। ঠিক আছে ঠিক আছে, কিন্তু কুট্টি মামা কি বলেছে সেটা না হয় শুনি। কুট্টি মামা কাজের জন্য কলকাতায় এসেছিলেন। উনি আবার মস্ত শিকারী, সাহেবদের একেবারে ডান হাত। উনি বললেন, আরে তোমরা 4 জন কেন, আরো নিয়ে আসতে পারো, এই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে আসতে পারো। আমার ভাগ্নে আমার গেস্ট, মানে সাহেবদেরও গেস্ট। ও, তাহলে আমাদের যেতে কোনো অসুবিধা নেই? না না না, অসুবিধা কিসের? প্লেনে উঠে সাঁ করে চলে আসবে, আমি নিচে যাব তোমাদের আনতে এয়ারপোর্টে, তারপর আমার বাংলোতেই তোমরা থাকবে। সাহেবরাও তোমাদের দেখলে না খুব খুশি হবে। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়ার কিরকম ব্যবস্থা মামা? খাওয়া দাওয়া? হ্যাঁ, কি হলো? কি খেতে চাও তাই বলো। এবেলা মুরগি, ওবেলা পাঁঠা, মুখ বদলাতে হরিণের মাংস, টাটকা ফল, দুদিনে তোমাদের চেহারা এমন করে দেব যে ফিরে গিয়ে বাড়ির লোককে অনেক চমকে দিতে পারবে। বাহ বাহ বাহ, খাঁটি দুধও নিশ্চয়ই পাওয়া যাবে। খাঁটি দুধ? হ্যাঁ। কি হলো? আবার হাসালে কেন? যদি হজম করতে পারো তাহলে ভাগের দুধও জোগাড় করে দিতে পারি। ওই বাকে বলার অপেক্ষা। বাঘকে দুধের জন্য বলবে? কোন বাঘকে? কেন, যেটা দাঁত মহাভারতের এক ঘায়ে ফেলে দিয়েছিল, ও তো সকাল সন্ধ্যে আমাকে শিলান টুকতে আসেই। ও, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা তাহলে প্লেনের টিকিট কেটেই তোমাকে টেলিগ্রাম করে দিচ্ছি। এর মধ্যে সবার বাড়ি থেকে পারমিশনটাও করিয়ে নি। হ্যাঁ, এই বড়দের অনুমতি নিয়ে টিকিট কেটে প্লেনে করে চলে এসো আমার কাছে। ঠিক আছে। তা হ্যাঁ মামা, ওই প্লেনের টিকিটের দাম কত? আবার হাসালে কেন? টিকিটের দামের কথা ভাবতে হবে না বাবা, আমি না হয় পাঠিয়ে দেবো। ও, তাহলে তো না না না, সে কি মামা, আমরা টিকিট নিজেরাই কেটে নিতে পারবো। ও, তিনি পারেও বটে, বলে বাঘকে বলে দেবে আর সে এসে দুধ দিয়ে যাবে। ঠিক লোককেই তোরা লিডার করেছিস। ঠিক আছে, প্লেনের টিকিটের ভাড়া নয় আমিই দেব, ও নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। দেশভ্রমণ খুব উপকারী, নিজের দেশকে, মানুষজনকে, সংস্কৃতিকে তো চেনা চাই। হ্যাঁ, স্কুলের পড়া তো করতেই হবে, কিন্তু স্কুল কলেজের বাইরেও একটা বড় বিদ্যালয় আছে। প্রকৃত জ্ঞানীরা সেখান থেকেই বিদ্যার্জন করে। হ্যাঁ, যত মানুষের সঙ্গে মেশা যায় ততই কত কিছু জানা যায়। জানার কোনো শেষ নেই, বুঝলে টেনি? এই যে চাকরির কাজে কত জায়গায় ঘুরি, কত মানুষের সঙ্গে আলাপ হয়, কত কিছু জানতে পারি। হাবুল, পেলা, কিছু চিন্তা নেই, তোমাদের অভিভাবকদের থেকে অনুমতি আমিই নিয়ে নেব। তোমাদের উপর আমার পুরো ভরসা আছে। তাছাড়া তোমাদের সাথে তো লিডার টেনি আছেই।